শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেকগুলো হাতে, এখন কটা বাজে জানো? বেলা 12টা বাজে। 12টার সময় শুরু করছি আজকে ব্লগটা। আর আমি আজকে এখন অনেক হাতে কাজ নিয়ে বেরিয়েছি, অনেকগুলো মানে অনেকগুলো। এই যে ব্যাগ নিয়ে বেরিয়েছি, ওষুধ আনতে যাবো, ওষুধ আনতেই যাব। তারপরে তো বাড়ি যাব। তোমাদের রাস্তায় দেখা হয়ে গেলো, সে দাদার থেকে একটা কানের নিলাম 50 টাকা দিয়ে। পয়সা দিইনি, খাতায় বাকিতে যেটা নিই সেটা। আর হচ্ছে কেন আমার তো নেই সোনার কানের ফানের, আর এই কানটা দেখা যায় না। কালকে যেহেতু যাবো সেহেতু দাদা বলেছিল মঙ্গলবার আসবে, তো বলেছিল প্রথম দিকে ঢুকবে, ঢোকেনি। আমি বেরিয়েছি, দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবো। আর তারপরে ওষুধ নেবো, ডিম নেবো। আজকে ডিম রান্না করবো, আজকে নিরামিষ খাবো না, আজকে ডিম খাবো। কেন বলো তো? সব আমি এত কদিন ধরে খাটাখাটনি হয়ে যাচ্ছে, আমি এত খাটাখাটনি করে আর ওই আলাদা করে সব ধোয়া পাকলা করতে পারছি না। আর কালকেকার কিছু ভাত আছে, তারপরে তরকারি আছে, সেই জন্যে ওই জন্য আমি আর আজকে আর নিরামিষ খেলাম না। না, ডিম নিয়ে আসি। আর ওষুধ আনতে যাই, বমির ওষুধ রাতে আনতে যাবে, ওর বাবা আনতে যাবো ওই দোকান থেকে, যে দোকান থেকে সেদিন ওষুধ এনেছি। আর এই দোকানে যাব আমি ওষুধ আনতে, যেটা ডিসকাউন্ট পাওয়া যায়। কেন আজকে আমার 5 দিনের ওষুধ শেষ হয়ে যাবে, আবার 5 দিনের লাগবে। সেই জন্য এই যাচ্ছি নিয়ে, ওখানে 15% ডিসকাউন্ট দেয়, সেই দোকান থেকে ওষুধ নেবো। এই তো হচ্ছে ব্যাপার, বুঝেছো? আর হাঁপিয়ে যাচ্ছি। বাড়ি গিয়ে ছেলেকে খেতে দিয়েছি, চান করতে বলেছি। রিলস ফিলস বানালে কতটা কি বানাতে পারবো আজকে রিলস আমি নিজেও জানি না, কেন আজকে অনেক কাজ আছে, অনেক মানে অনেক আছে। এই দেশে যা শ্বশুরবাড়ি যাওয়ার আগের দিন দেখো গাড়ি সায়, আমি কত দূরে আছি তাও পেঁচা করছে, বলো তো। শ্বশুরবাড়ি যাওয়ার আগের দিন প্রচুর কাজ থাকে, প্রচুর মানে প্রচুর কাজ থাকে। এত কাজ থাকে যে কাজ করে আর শেষ করা যায় না। পুকুরটা, ঝিলটা ওদিকটা পরিষ্কার হয়ে গেছে, এদিকে দেখো আবার কচুরিপানা ছেড়ে দিয়েছে। জলটা সেদিন দেখালাম যে ছিল, আর কচুরিপানা ছেড়েছে। সব নেতাদের খাওয়া খাইতে ঝিলে কি সুন্দর আগে মাছ হতো, জলটা লোকে ব্যবহার করতে পারতো, এখন তো হয়ই না। এরকম জল কি ব্যবহার করে? পুরো একদম ডিপ সবুজ জল হয়ে গেছে। একটু বৃষ্টি না হলে জলটা পরিষ্কার হবে না, বুঝেছো? কথা বলতে বলতে চলে এসেছি রাস্তার ধারে। তো চলো সাথে থাকো, পরে আসি। হ্যাঁ, এই যে ওষুধ নিতে এসেছি দেখতে পাচ্ছ। আর এই দোকানে বলছে যে ওই ওষুধগুলো যেগুলো ওই দোকান থেকে দিয়েছিল, বললো ওই দোকান থেকে নিতে হবে, এই আমাদের দোকানে পাবেন না। ডিসকাউন্টের দোকানে এসেছিলাম, তো পাওয়া তো গেল না, আর কি করা যাবে? পাবো না যখন, তখন আর কিছু করার আছে? তবে এখন আমি যেতে পারছি না। আমি রাতে দেখি বমির ওষুধ আনতে যাব, তখন নাহলে যাব। এখন আর যাব না, বুঝেছো? এখন আর ভালো লাগছে না, মানে হাত পা চলছে না আমার হেঁটে যাওয়ার জন্যে। ওষুধটা নিতে গেলাম, ভাবলাম যাকে ডিসকাউন্টে একটু কিছু পয়সা কমলা হতো, কিন্তু হলো না। কি আর করা যাবে, সবই ভাগ্য। তো শুভ দুপুর হয়ে গেছে, এখন বাজে 1:30। রান্না বসাতে পারিনি, ডিম নিয়ে এসে এখানে ঝুলিয়ে রেখেছি। 5টা ডিম আছে, আজকে 2টো রান্না হবে, আর 3টে থাকবে যেদিন আসবো সেদিনের জন্য। টাটকা ডিম বলে নিয়ে রাখলাম, 2-3 দিনে নষ্ট হবে না। তো ভাতটা খাবো বলে নিলাম, কিন্তু থাক, আগে চালটা ধুয়ে আসি। 1:30 বাজে জল চলে যাবে, তার জন্য চাল ধুতে যাচ্ছি। আর হচ্ছে জামা কাপড় এখনো খুলিনি, কটা রিলস বানালাম, তো আজকে আর কাজল পরিনি জানো। আর রিয়াকে মেসেজ করতে পারছি না যে রিয়ারা কেমন আছে। কালকে যাও, ওখান থেকেই যাবো যদিও। তো ওষুধ পাইনি, আবার বিকালে বেরোতে হবে। আর বিকালবেলা আমার অনেক কাজ থাকে, দেশে যাওয়ার আগে তোমাদের বললাম, তো দেখতে থাকবে যে কত কাজ থাকে। মার আবার জল দিতে যেতে হবে, তো একে একে। তো তোমাদের বলেছিলাম কানেরটা দেখাবো, তো এখন ওইখানে রয়েছে, আমি দেখাতে পারছি না। কালকে পড়ে যাবো, তখন তোমাদের সেই মুহূর্তে দেখাবো কানে। তো এখন চলো চালটা ধুয়ে নিই, আর কি রান্না করছি সাথে থাকো, দেখতে থাকো। বাঁধাকপি ভাজা হবে, এটা হচ্ছে বরের ডিম, কড়াইশুঁটি, আলু, ওই যে আলু ধুয়ে নিয়ে এসেছি, আলু দিয়ে ডিম দিয়ে তরকারি হবে। এই ডিমটা হচ্ছে থাকবে, রেখে যাব, ওই যে বললাম তোমাদের। আর এই যে ডিমটা হবে, এটা হচ্ছে ছেলের জন্য, মামলেট করে দেবো, বুঝেছো? আর ভাবলাম বাঁধাকপি ভাজবো, তো বেগুন ভাজা রয়েছে, ভাবছি বেগুনটা কি সেদ্ধ দিয়ে দেবো না পোড়া দেবো। আজকে তো মঙ্গলবার, কিন্তু হলে হবে কি, আজকে মনে হয় পূর্ণিমা পড়ে গেছে। আর টমেটোগুলো আমার থেকে থেকে না নষ্ট হচ্ছে, তো বেছে নিই কোন টমেটোগুলো মানে থাকবে না আর কি, নরম হয়েছে, সেগুলো দিয়ে আজকে তরকারি করে নেবো। শুধু শুধু এত দাম সস্তা হলেও কী হবে, কিন্তু জিনিস নষ্ট করতে ভীষণ পরিমাণে আমাদের গায়ে লাগে। এত গায়ে লাগে বলার কথা না, জানো তো, প্রচুর গায়ে লাগে। আমরা অনেক কষ্ট করে করেছি, তো তাই জন্যে, মানে কষ্ট জীবনে অনেক ভোগ করেছি, তো তাই জন্যে বুঝতে পারি যে খাবারের অন্যের কি জ্বালা। তো এই ঝুড়িটা দেখতে পাচ্ছ আমার চারিদিকে ভেঙে গেছে, সবজির ঝুড়ি। তো এটা আমার হচ্ছে এই ঝুড়িটা হচ্ছে আমার অনেক বহু বছরের, আমার বিয়ের সময়কার। তো কালকে ঝুড়ি এসেছিলো, নিতে পারিনি, নেবো। ঝুড়িগুলো অনেক ভেঙে গেছে বলেই আমি ওই জন্য ধুই না। তো নতুন এইটা পাল্টে দিয়ে নতুন ঝুড়ি ব্যবহার করব।
বসে পড়েছি রান্না করতে। কি রান্না করবো ভাবলাম প্রথম বেগুনটা পোড়াবো, ফের ভাবলাম না আজ তো মনে হয় পূর্ণিমা পড়ে যাবে, বেগুন পোড়াটা ঠিক হবে না। তার জন্যে চলে আসলাম বেগুনটাকে একটু কেটে আলু সেদ্ধ দিয়ে একটা তরকারি টমেটো কড়াইশুঁটি দিয়ে বানিয়ে ফেলি। সেই জন্য বেগুন কাটতে নিয়েছি। তো বেগুনটার ভিতরে দেখছি হালকা করে একটুখানি কানা পড়েছে। মানে বেগুন ঘরে রাখলেই কিন্তু তুমি দেখবে পোকা পড়ে যায়, জানো, মানে পোকা হয়ে যায় আর কি। সেই জন্যে কেন বরের একটু লাগে তরকারি বেশি, তোমরা জানো, মানে তরকারি বেশি মানে ও একটু ভাতটা একটু বেশি হয়ে একটু লাগে তো খেতে, তা তরকারিটা দিয়ে না মাখলে কী দিয়ে খাবে বলো। সেই জন্য অল্প করে ভাবলাম চলো বেগুনটা তো সে একটা গোটা বেগুন পোড়াতাম, একটা আলু দিয়ে একটা তরকারি হয়ে যাবে, তো খাওয়াও হয়ে যাবে। সেই জন্য কাটাকাটি করতে বসেছি। আর ছেলের সাথে ওই যে যাওয়ার মানে কোথাও যাই না, তারপরে যদি কোথাও যেতে হয় সে যে একটা আনন্দ অনুভূতি, সেই মানে সেটাই একটু মানে বলা বলি হচ্ছে। মানে এই আনন্দ শেয়ার হবে না, কষ্ট যতটা বেশি আনন্দ কিন্তু ততটাই বেশি। কোথাও যেতে পারলে কিন্তু দেখবে সব বাচ্চাই আনন্দ খুশি হয়ে যায়। তা আমারও তাই। তো দেখছি যে কুকারের সিটিটা পড়বে কি পড়বে না কেমন একটা হচ্ছে। বললাম চলো দেখে নিই। তো দেখছি যে কুকারের সিটিটা ধরছে না, মানে আমার কুকারটা হচ্ছে গার্ডারটা ছেঁড়া। গার্ডারটার জন্য যখনই গার্ডারটা খুলে মাজি না তখনই একটু ডিস্টার্ব করে। তো একটা নতুন গার্ডার কিনতে হবে। তো কিনতে হবে অনেক দিন ধরে ভাবছি, কিনে আর ওঠা হচ্ছে না, বুঝেছো। তো একটা কোথাও ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ সে আলাদা। তবে না এই শ্বশুরবাড়ি যাওয়ার আগের দিন আমার প্রচুর কাজ থাকে, অনেক কিছু কাজ যেগুলো আমাকে করে সম্পূর্ণ করে রেখে যেতে হয়। সে দেখতেই পাবে তোমরা একে একে আমাদের কত রাত হয়ে যাবে, শুতে শুতে কত কাজ থাকে, এক্সট্রা কত কাজ থাকে। তো এই বাঁধাকপিটা ভাজবো, বাঁধাকপি তরকারি করলে কিন্তু হয়ে যেত, যে ডিমের তরকারি বাঁধাকপির তরকারি তো করতে অনেক সময় লেগে যাবে আর ভালো লাগে না। মানে কি বলতো, যে একটু সময় হাতে সময় নিয়ে রসিয়ে কষিয়ে রান্না করলে একরকম, আর তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করার সময় না তখন আর মানে ভালো লাগে না। তো একদিকে ভাত একদিকে ডিম আলু বসিয়েছি, এবার কাটাকাটি শেষ করে দিয়ে কড়াইতে চাপানোর পালা। তা চাপালেই শেষ। কত বেলা হয়ে গেছে, রান্না এখনো বসাতে পারিনি, বুঝেছো। বাঁধাকপি ভাজাটা আগে বসিয়ে দিই। বন্ধুরা, বাঁধাকপিটা সে কখন বসিয়েছি, আর বাঁধাকপি ভাজতে ভীষণ সময় লাগে, এর থেকে মানে তরকারিটা হয়ে যাবে এরকম ব্যাপার। আর এখানে এই যে বেগুন ভাবলাম যে পোড়াবো না, তো ওই যে বেগুন কেটেছি একটু টমেটো দিয়ে বেগুনের করব। যাই হোক আমার বড় একটু তরকারি লাগে সেই জন্য করবো। আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, আর টমেটো সেদ্ধ দেখো ভাতে দিতে ভুলেই গেলাম। আর পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি, যেটা ডিম করে নাও, মানে ডিমের জন্য আর কি। এর মধ্যে ডিম সেদ্ধ করা আছে, এখনো ছাড়ানো হয়নি, ছাড়াবো। আর এই বেগুনটা একটুখানি ভাবছি ওই সেদ্ধ আলু তুলেছি, ওই একটা আলু দিয়ে যাই হোক এইটা একটু তরকারি করে দিই, তাহলে খাওয়া যায়। ভাত আজকে আমার ফ্যান, মানে ভাতের থেকে ফ্যান বেশি হয়ে গেছে। মনে ছিল না যে চাল কম নিয়েছি আজকে, অন্যদিন 3 কোটো চাল নিই, আজকে 2 কোটো চাল নিয়েছি, তো একদম হাঁড়ির নিচে ভাত থাকবে। আর 1 গামলা ফ্যান হয়েছে, এই জন্য গামলায় বসালেই ভালো হতো। আর অল্প কটা বাসি ভাত ছিল যে আমি খেয়েছি, খেয়ে ওই পাশে বাটি রেখেছি, ওটা এঁঠো তো ওই জন্য ওই পিছন দিকে সরিয়ে রেখেছি, বুঝেছো। তো চলো এগুলো সারি। বেগুনের তরকারিটা দেখতে পাচ্ছ হয়ে গেছে, গ্যাসটা বাড়ানো ছিল কমিয়ে দিয়েছি। বেগুন দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে একটা সুন্দর একটা মাখা মাখা তরকারি করেছি। বরকে ফোন করলাম, বর আসছে। বাঁধাকপি ভাজা, যেটা মাই ফেভারিট, ভীষণ ভালো হয়েছে খেতে, এত সুন্দর হয়েছে কি বলবো। বাঁধাকপির কোপ্তা বানাবো একদিন, দেখা যাক তোমাদের পছন্দ হয় নাকি সেদিন। তবে অনেকটা সময় লাগবে, তো শ্বশুরবাড়ি থেকে ঘুরে টুরে আসি তখন, তো এখন তো অনেক দিন বাঁধাকপি পাওয়া যাবে, তখন করব। এই যে তরকারিটা কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আমাদের রান্না হয়েছে আজকে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে ডিমের ঝাল, একটা ডিম এখানে, একটা ডিমের অমলেট ওখানে, আর আমি ডিম খাবো না। এই রয়েছে বেগুনের ভাজা, আর রয়েছে বাঁধাকপি ভাজা, তার সাথে রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে হচ্ছে একটা তরকারি, তার সাথে হচ্ছে এই যে টমেটো সিদ্ধ, আর তার সাথে রয়েছে কালকে মাছের ঝাল। 1 পিস মাছ ছিল, তো ছেলেকে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা আমার জন্য রাখলাম, তাই জন্য আমি ডিম খাবো না বললাম। তো বন্ধুরা, এই খাবারগুলোর মধ্যে কোনটা তোমাদের পছন্দ? আমার এটা ভীষণ পছন্দ, বাঁধাকপিটা ভীষণ পছন্দ, বেগুনের তরকারিটা পছন্দ, এটা আমার পছন্দ। তোমাদের কোন খাবারটা বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি আর বরের ভাতটা বেড়ে দিয়েছি, দিয়ে আমি সমস্ত বাসন কড়াই টড়াই সব খালি করে নিয়েছি। তো এগুলোকে সব মেজে নেবো। খানিকটা বাসন এখানে নিয়ে এসেছি আর খানিকটা বাসন এখনো ঘরে রয়েছে। রাতে মাজা যাবে না, বুঝেছো? ও থাম্বনেল বসাইনি তো। বসাওনি? হ্যাঁ বুঝেছি। সাবানটা নিয়ে যাবে বাবা, না পড়ে থাকবে। হ্যাঁ, আর আমার ইসে হবে, রাতে তো বাসন মাজা যাবে না, না হাঁড়ি মাজা যাবে না, রাতের হাঁড়ি মাজতে নেই, ওই জন্য মেজে নিলাম। তারপরে ভাত খাবো, ভাত খেয়েও তো আমি আর মাজতে পারবো না, পেট ফুলবে। 4টে বাজে, শোবো কখন আর হাতে কাজ করবো কখন? বাবা আবার বাথরুমে জল দিয়েছে না, এত নোংরা। আমি কি আনতে বলেছি তোমাকে? ফেভিকুইক একটা আর লজেস, মনে থাকবে তো? টাকা দিয়ে দেবেন, একবার আসার সময় নিয়ে আসবো। হ্যাঁ দিয়ে দেবো। তুমি পেন কিনেছো, আমাকে করে পেনগুলো দেখালে না তো? 3 টাকা দিলাম সেদিন পেন কিনতে। আমার দেখানোর কি আছে? আমি দেখবো না, আমি পয়সা দেবো। ওরে বাবা, আমার দোকানে রূপো সোনা লাগানো আছে, মনে দেখাতে হবে। তো তোমার যখন আমারটাই পড়েছে তাহলে শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আর এখন যাওয়া হচ্ছে বাপের বাড়ি জল দিতে মাকে। মায়ের জল লাগবে, বর যাবে শেখর আনতে, তারপরে হচ্ছে জামা কাপড় গোছানো, ব্যাগের পালা। বরের সাথে আমার টাকা পয়সা নিয়ে সন্ধ্যাবেলা লেগে গেছিলো ঘুরতে যাওয়ার ঝামেলা। তো বর বলছিল যাবো না, আমি যাবে না, আমার বাবা কি যায়ও না। হ্যাঁ বলো বলো, এদিকে এদিকে এদিকে, অন ক্যামেরা, এদিকে মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো, তোলো, দেখো। যাবে না বলেছিল তো, তাহলে আমাকে রাগিয়ে দেয়, বুঝেছো তো? আমি ওখানে গিয়ে যেমন কত কষ্ট হয়, তাও আমি যাই, কিছু বলি না, চুপ করেই যাই। এবার পয়সা করি তো টানাটানি হবেই, সেটা তো বুঝতে হবে যে কম পয়সা। তারপর আমি পয়সা কোথা দিয়ে বেশি আসে, যাকগে। তো যাবো এখন মাকে জল দিতে, মায়েকে জল দিতে। আমার কাছে একটাও খুচরো পয়সা নেই। বরের 3 টাকা লাগবে, 3 টাকা। তো বরের ব্যাগে দিয়ে বার করছে, ওই জন্য বলছে যে আমার পয়সা থেকে চুন হয়ে যাবে। তাহলে তোমার যদি আমার থাকে, সবই তো তোমার, তুমিই তো ইনকাম করে এনে দাও বলে আমি করি। ছেলে পড়তে গেছে, এখনো আসেনি। তো চলো পরে আসছি বাকিটা কথা বলতে। মায়ের যে একদম জল ছিল না সেটা জানি না, জানি যে আমরা থাকবো না, মায়ের অল্প জল লাগবে। 5 লিটার জলটা দিলেই মা তো একবেলা খায়, এমনি তো কাজে যায় জানো তোমরা, তো একবার খায় সন্ধ্যেবেলা থেকে, আগে তো বাড়িতে ছিল, তো সেই জলটাই হয়ে যাবে। তো গিয়ে দেখছি যে না, মায়ের 2টো বালতিতে, একটা বালতিতেও জল নেই। তা বললাম ঠিক আছে তুমি নাও, আমি তো 2 দিনের মধ্যে চলে আসবো, এসে তোমাকে আবার জল দিয়ে যাবো ওখানে। তার ব্যারেল এইটা হচ্ছে ফুটো, মানে ফাটা, ফেটে গেছে ব্যারেলটা, সেই জন্য জল পড়ে যাবে। তো ওই জন্য জল এনেই মাত্র আগে কিন্তু মায়ের বালতিতে জলটা ঢেলে দিলাম আমরা, বুঝতে পারলে? চলে এসেছি বাপের বাড়ি থেকে, আর এখন হচ্ছে ব্যাগ গোছানোর পালা। ছেলেও পড়ে চলে এসছে, বর যাবে ওষুধ ফষুধ আনতে, সকালে তো আমি পাইনি। তো কি কি নেওয়া হবে, এই পুরো সিদ্ধান্তটা হচ্ছে আমার বরের উপরে। দেখো শুধু রগড় দেখবে, কি রগড় হয় আমাদের ঘরে এবার, রগড়ের ছড়াছড়ি। তারপরে তোমাদের লাস্টে দেখাবো কি ব্যাগ গোছানো হলো। সকালে কিনে নিয়ে এসেছিলাম, মানে ওই যে 50 টাকার কানেরটা, দেখো পুরো সোনার মতো দেখতে না, এই যে প্যাকেটটা দেখো। আমার ছেলে বলছে পুরো 10 তোলা। তো আমাদের কাছে এটাই অনেক সোনা, কেন বলো? সোনা তো কিনতে পারবো না, এটাই দেখো। পুরো কোনো দিন যদি বানাতে পারি এরকম ডিজাইনের একটা বানাবো, বুঝেছো? কেমন হয়েছে সোনাটা অবশ্যই জানিও। আমার শাশুড়ির জন্য নেওয়া, এটা খুলবো, এখন খোলা দরকার নেই তো কোনো। এটা দারুণ লেগেছে আমার। এটা তো একটা তাঁতের শাড়ি নিয়েছি, তোমাদের বলেছিলাম দেখাবো। তো এটা নিয়েছিলাম আমার জন্য, মানে পুজো অকেশনের জন্য আমার জন্য পছন্দ ছিল। তারপরে আবার না, শাশুড়ি মাকেই দিই, তাই শাশুড়ি মার জন্য নিলাম। এটা বেশ সুন্দর লেগেছে আমার একদম। আর শ্বশুর মশাইয়ের জন্য নেওয়া হয়েছে ধুতি আর গেঞ্জি। আমার শ্বশুর মশাই নর্মালি স্যান্ডো গেঞ্জি পরে না, এই মানে এই অবধি হাতা, তাই তো কি বলে গেঞ্জি আমি জানি না, সেই গেঞ্জিগুলো। একটা মানে এই স্যান্ডো গেঞ্জি আর ধুতি নেওয়া হয়েছে। তো তোমরা জানিও ধুতিটার কি দেখাবো, নর্মালি যেমন ধুতি হয় তেমন। এই দুটো নেওয়া হয়েছে। আর তো অনেক বাড়িতে লোক, সবার জন্য তো সম্ভব না, শুধু শাশুড়ি আর শ্বশুরের জন্য নেওয়া হয়েছে। আমার সাধ্য অনুপাতে দেখো, আমার তো তেমন অতিরিক্ত কিছু সাধ্য না, আমি আর অতিরিক্ত কিছু ইনকাম করিও না। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। শাড়িটা কিন্তু আমার পছন্দ হয়েছে, তোমরা বলো যে কেমন হয়েছে।
ঘুরতে যাব বলে দেখো ছেলে আমার পায়ে নখ পালিশ পরিয়ে দিয়েছে, যেটা আমার তো পরা সম্ভব হয় না। আমি নখ পালিশ কিনেছি সেই দুর্গাপুজোর সময় একটা, আজকে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মাস পড়ে গেল, অক্টোবর মাসে কিনেছি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 5 মাসে নখ পালিশ দেখতে পাচ্ছ এখনো রয়ে গেছে। মানে একটা নখ পালিশ 10 টাকা দামের নখ পালিশ এখনো শেষ হয়নি। মানে ভাবো তার আমি কত নখ পালিশ পরি আর কি। তো ছেলে বললো দাও আমি তোমাকে, শুকিয়ে গেছে এটা না, তো ছেলে বলছে মা দাও আমি তোমাকে পরিয়ে দিই, তার জন্য আমার ছেলে দেখো পরিয়ে দিচ্ছে আর কি। তো বন্ধুরা বর নিয়ে চলে এসছে আমার এখন ওষুধ। বাবা এই সপ্তাহে ওটা এনেছো বাবা, ওই হাতেরটা? হ্যাঁ ওষুধ নিয়ে চলে এসেছে বর, আর ওষুধ খাওয়ার আছে। এর মধ্যে কিসের ওষুধ না এটা? বমির ওষুধ বললাম না, এটা এটা একটা একটা করে খেতে বলে, এটার একটা এটা একটা, এটা আলাদা এটা আলাদা না? কই দেখি, 4টে নিয়ে এসছো কেন? অবিনাশে লাগে না তো, শুধু শুধু খাইয়ে লাভ আছে? ওর তো বমি হয়। আমার লাগে না তো এখন। ও বললাম কিন্তু আমি বেশি পাকা। ঠিক আছে থাক থাক না থেকে কি হবে? এই ওষুধ তো আজকে তুমি তো আবার যাবে তো শিবানীপুর, সেদিন যাবে তো, সেদিন তো লাগবে একটা। কোথায় যাবো? শিবানীপুর যাবে তো তুমি? না কি না, আবার এই নরমাল অল্প গাড়িতে আমার লাগে না, বক বক করি না বেশি। সারাদিনই কি বমির ওষুধ ই লাগে না? বমি হলে হবে দুনিয়ার ওষুধ, বারণ করলাম তো বাবাকে বমির ওষুধ। বমি হলে হবে, ডালি খাবে আমাকে, সে এলেটকে বলবে আমার ঘাড়ে। কাজ পায় না কোনো, শুধু শুধু বমির ওষুধ নাই। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে এই কটা বাসন আছে এখন মাজবো। যখন ভরছিলে তাহলে বোতলটা তো একবারে ভরে নিতে পারতে। আর হচ্ছে এখন হচ্ছে গ্যাসটা একটু কোনো রকমে মুছে দিয়ে যাই, বুঝেছো? বাসি গ্যাস দেখে যাওয়াটা ঠিক না, ঘর থেকে যাবো 2-3 দিন পর আসবো, সেজন্য কোনো রকম হালকা করে মুছে দিলাম। মুছে দিয়ে বাসন মাজতে যাবো, তারপরে বোতলে জল ভরা মানে সব রেডি করে রাখতে হবে। ভোরবেলা 5:14 ট্রেন আছে আমাদের কোন্নগর থেকে, ব্যান্ডেলে পৌঁছাতে আরো 40 মিনিট। তারপরে ওখানে গিয়ে একটু বসে থাকলে ভালো, কেন বলো? ছেলে বলছে মা ওই ট্রেনটা ছেড়ে গেলে ট্রেনটা ঢোকা কোনো টাইম নেই, ট্রেনটা যদি ছেড়ে যায় না এখন তাড়াতাড়ি ঢুকছে, বললাম না তাড়াতাড়ি ঢুকছে, এখন 6:30 ঢুকে পড়ছে। ওই জন্য এই হচ্ছে ব্যাপার, 6:30 ঢুকছে বলছে। তা জানি না, আমাদের কপাল এমনি ভালো না, যেদিন আমরা যাই সেদিনই সব থেকে দেরি করে বেশি, তাই তো শোনা? এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, দেখা যাবে কি হয়। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না, কেন ভিডিও এডিট করার ব্যাপার আছে, রাতেই করে আমাকে সব রাখতে হবে। তো এখানে শেষ করি, আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ব্যাগ পাশা সব কোথায় কি রাখবে আমি নিজেও জানি না। আমার এখন চকিতে উঠে এখন অনেক কাজ আছে, সে কাজগুলো আমি সারবো, ওষুধ খাবো। ছেলে এখন মানে ছেলের ওষুধ আছে, বর তো দেখলে কত ওষুধ নিয়ে আসলো। এইটা হচ্ছে ব্যাপার। চলো বাবারও আছে, পরে আসবো আবার।